চারণ কবি মুকুন্দ দাস। তিনি স্বদেশী আন্দোলনের সময় নানা যাত্রাপালার মাধ্যমে এবং বিভিন্ন স্বদেশ প্রেমের গান গেয়ে মানুষের মনে দেশপ্রেম জাগিয়ে তুলেছিলেন। মুকুন্দ দাসের আসল নাম কি, চারণ কবি কিভাবে তার নাম হলো, এসব কথাই আজ আমার ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব। তো আসুন বন্ধুরা, আমার চ্যানেলে সব প্রিয় দর্শক বন্ধুদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের বিষয়। পিতা গুরুদয়াল দে বরিশাল শহরে চাকরি করতেন, একটি মুদির দোকানও চালাতেন। আদি নিবাস ঢাকা জেলার বিক্রমপুর পরগনার বানরি গ্রামে। মাতা শ্যামাসুন্দরী দেবী। মুকুন্দ দাসের পিতৃদত্ত নাম যজ্ঞেশ্বর। জন্মেছিলেন তিনি 1878 সালে। ছোটবেলায় খুব ডানপিটে ছিলেন। বরিশালের মাটিতে যজ্ঞেশ্বরের বড় হয়ে ওঠা। তার লেখা থেকে জানা যায়, ঠাকুরদাদা নৌকা বাহিয়া জীবিকা নির্বাহ করিতেন। বাবা যৌবনে পদার্পণ করিলেন, কিন্তু লেখাপড়া শিখার ধার ধারিলেন না। বরিশালে আসিয়া ডেপুটির আর্দালির চাকরি লইলেন। যজ্ঞেশ্বর মহাত্মা অশ্বিনী কুমারের ব্রজমোহন বিদ্যালয় এন্ট্রেন্স ক্লাস পর্যন্ত পড়ে লেখাপড়া ছেড়ে দেন। মুদির দোকান চালাতে থাকেন। বিবাহ হয় ঢাকা জেলার বিক্রমপুরের দিঘিরপাড় গ্রামের শতদল বাসিনীর সঙ্গে। যজ্ঞেশ্বরের যেমন ছিল সুকণ্ঠ, তেমনি তিনি ছিলেন সুগায়ক। আবার ভালো গান রচনা করতে তিনি পারতেন। যাত্রা গানের মাধ্যমে তিনি দেশপ্রেম এবং সমাজ চেতনা জাগিয়ে তোলার কাজে ব্রতী হন। তখন বঙ্গভঙ্গ আন্দোলনের সময়, স্বদেশী যুগ, পূর্ববঙ্গ নদীমাতৃক দেশ, তাই নৌকা যোগে শহরে শহরে ঘুরে পালা গান শুনিয়ে দেশবাসীকে দেশপ্রেমে উদ্বুদ্ধ করতেন। তিনি যাত্রাপালা করতেন। বরিশালে লাখুটিয়া গ্রামের রাসের মেলায় বিখ্যাত সব কীর্তনিয়ারা আসতেন। মন দিয়ে তিনি সেই সব গান শুনতেন এবং মনের মধ্যে বাসনা জাগত তিনিও একটা দল গড়ে কৃষ্ণসুধা নাম পরিবেশন করবেন। ইচ্ছা মতো তিনিও একদিন দল গড়লেন। তিনি গায়ক এবং মৃদঙ্গ বাদক। ক্রমে কিছুদিনের মধ্যেই তিনি এবং তার দল খুব পরিচিতি লাভ করে। একদিকে অশ্বিনী কুমারের চারিত্রিক দৃঢ়তা এবং দেশপ্রেম তাকে উদ্বুদ্ধ করে। অশ্বিনী কুমার একদিন যজ্ঞেশ্বরকে বললেন, যজ্ঞ, গান গেয়ে তোকে জাগাতে হবে এই ঘুমন্ত দেশকে। তোর কাজ হবে চারণের কাজ। অশ্বিনী কুমারের প্রেরণায় তাঁর চারণ কবি হওয়া। আবার আরেক দিকে 1900 সাল বাংলা 1307 বঙ্গাব্দ শ্যামাপূজার রাত্রে অবধূত রামানন্দ হরিবোলানন্দ গোস্বামী নামে এক বৈষ্ণব সন্ন্যাসীর কাছে যজ্ঞেশ্বর দীক্ষা নেন। নতুন নামকরণ হয় মুকুন্দ দাস। পরে তিনি শক্তিমন্ত্রেও দীক্ষিত হন। এভাবেই বরিশালে যজ্ঞেশ্বর একদিন চারণ কবি মুকুন্দ দাস হয়ে উঠলেন। তার প্রথম যাত্রাপালা মাতৃপূজা। তার কণ্ঠে স্বদেশী গান শুনে গ্রামবাসীরা মেতে ওঠে। ব্রিটিশ সরকার ভীত হয়ে এই গান শুনে যাত্রাপালার ওপরে নিষেধাজ্ঞা জারি করে। এরপর মুকুন্দ দাস নৌকা করে বিভিন্ন গ্রামে গিয়ে যাত্রাপালা করতে থাকেন, কিন্তু অবশেষে রাজদ্রোহ প্রচারের অভিযোগে তাকে গ্রেপ্তার করে ব্রিটিশ সরকার। মাতৃপূজার পাণ্ডুলিপি এবং গানের বইগুলো সব বাজেয়াপ্ত হয়। বিচারে তাঁর সশ্রম কারাদণ্ড হয়, কিন্তু তিনি এর পরেও থেমে থাকেননি। কারাগারের কয়েক বছর বাদে 16 বছর কাল বাংলার বিভিন্ন জেলার শত শত নগরপল্লীর কোলে অবিচ্ছেদে ভ্রমণ করিয়া নানা চিন্তাধারা বিশিষ্ট যেমন বহু মনীষীর সঙ্গলাভ করিয়াছি, আবার মুখ নিরক্ষর সহজ সরল পল্লী মায়ের অগণিত সন্তানের সুখ দুঃখ অভাব অভিযোগের সন্ধান পাইয়াছি।
উপলব্ধি করিয়াছি বাংলার বুক সম্পদে ভরা, কিন্তু শৃঙ্খলা ও বন্টনের অভাবে সম্পদহীনতায় মৃতপ্রায়। মুকুন্দ দাস কখনো পাড়ি দিয়েছেন চট্টগ্রামের রাঙামাটিতে, কখনো কুচবিহারে বা সুদূর ত্রিপুরায়, আবার কলকাতায় বা তার আশেপাশে। জীবিকা অর্জনের সাথে সাথে তাঁর ছিল গভীর দেশাত্মবোধ ও সামাজিক দায়বদ্ধতার টান। বাংলার বাইরে 1926 সালে রাঁচি, জামশেদপুর সহ অনেক শহরে তাঁর অসাধারণ অভিনয়ের গুণে তাঁর দল রৌপ্য এবং স্বর্ণপদকে ভূষিত হয়েছিল। এমনকি পালাগুলো যাতে বেশি করে প্রচার লাভ করে তার জন্য ডক্টর রাজেন্দ্র প্রসাদ সেগুলি হিন্দি তর্জমার ব্যবস্থা করেছিলেন। তাঁর রচিত গানের মধ্যে একটি গানের কয়েকটি লাইন, পণ করে সব লাগরে কাজে, খাটবো মোরা দিন কি রাত। পণ করে সব লাগরে কাজে, খাটবো মোরা দিন কি রাত। বাংলা যখন পরের হাতে, তখন কিসের মান আর কিসের জাত। কখনো বলেছেন, আমি 10,000 প্রাণ যদি পেতাম, তবে ফিরিঙ্গি বণিকের গৌরব রবি অতলে জলে ডুবিয়ে দিতাম। এইভাবেই শুধু বরিশাল নয়, সমগ্র দেশবাসীকে স্বাদেশিকতায় উদ্বুদ্ধ করতে পেরেছিলেন চারণ কবি মুকুন্দ দাস। স্বাধীনতা আন্দোলনের ইতিহাসে চারণ কবি মুকুন্দ দাসের অবদান আমাদের কাছে স্মরণীয় হয়ে আছে। আজকের ভিডিও এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। নমস্কার।